আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি রান্না বান্না করতেছি। আমি তো সবসময় আগেই ভাত রান্না করে নিই। তো আপনাদের ভাইয়া গেছিল বাজার রান্নার জন্য। এখানে লেগ পিস আনা হয়েছে। এই যে লেগ পিস সেদিন ফ্রাই খেয়ে সে অনেক মজা পেয়েছে। আমি ঘরোয়া সব মশলা দিয়ে লেগ পিসগুলো সেদিনকে করছিলাম, মানে বারবিকিউ যেটাকে বলে সেটা করছিলাম। তো লেগ পিস আনছে এখানে মনে হয় 2 কেজির উপরে। আর এখানে একটা বল মাছ আনছে, বড় সাইজের একটা বল মাছ। কিন্তু দোকানদার মাছ কাটছে কীভাবে দেখেন, অনেক মোটা মোটা করে। ক্যামেরা মনে হইতেছে যে ছোটো না, অনেক মোটা করে কিন্তু কাটছে। আর এত মোটা মাছের ভিতরে কিন্তু মশলা যায় না, লবণও যায় না, খেতে স্বাদ হয় না। এই পিসটা যেমন ঠিক আছে, বাট এই যে এরকম কিছু কিছু পিস অনেক মোটা মোটা করে ফেলছে। আমি আগে এখানে রুই মাছ ছিল কিছুটা ফ্রিজে, সেটা বের করছি। আর এখানে কি আমি যে কিছুটা পরিমাণ লেগ পিস নিচ্ছি, আর গিয়ে সিনার যে মাংসটা আছে ওইটা নিচ্ছি। এটা এখন রান্না করবো আমাদের জন্য, দুপুরের জন্য আর কি। আর এখানে আছে ফ্রোজন শাক বের করছি, তারপর ফ্রোজন করে রাখা এই যে কচু আছে, এটা বের করছি। দেখি কী কী রান্না করি, যতটুকু পারি করবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এখানে আছে ইলিশ মাছের লেজ আছে, লেজটাকে ভর্তা করতে চাইছি। আর আজকে প্রচুর 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 পরিমাণ ঠান্ডা, কি বলবো, অনেক ঠান্ডা পড়ছে। যদি মানে সব কিছু রান্না করতে তাহলে তো অবশ্যই শেয়ার করবো, সেটা তো বললামই। আর যদি না রান্না করি তাহলে তো শেয়ার করতে পারবো না, কারণ ঠান্ডার কারণে পানির কাজ করতে ভালো লাগে না। এই ঠান্ডার ভিতরে পানির কাজটাই মানে সব থেকে বেশি কষ্টদায়ক আমার কাছে মনে হয়। আর এইখানে কি আমি শুটকি মাছ বের করছি, এই যে এটা ভর্তা করতে চাইছি। দেখি কি কি করি আজকে অনেক আইটেমই বের করছি ফ্রিজ থেকে, দেখি। কারণ আবার সামনে রমজান আসতেছে, আর আপনাদের ভাই আবার 30 কেজি গরুর মাংস অর্ডার দিছে। এর জন্য গিয়ে মানে ফ্রিজের ফ্রোজেন কিছু কিছু জিনিস বের করে রান্না করে খেয়ে খেয়ে ফ্রিজটাকে ফাঁকা করার জন্য সব কিছু বের করতেছি আর কি। আপনাদের ভাইয়া বলছে ফ্রিজটাকে ফাঁকা করে ফেলো। এখানে আমি এখন চিকেনটা রান্না করব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কাটিনি, হ্যাঁ পেঁয়াজটা কেটে নিই। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, শুকনো মরিচ আস্ত। তো এখানে এখন চিকেন দিয়ে দেবো, ধুয়ে রাখা। ভেজে নিয়েছি একটু, তেজপাতা দিয়ে দিচ্ছি আমি, এলাচ দারচিনিও দিয়ে দিচ্ছি। যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা গিয়ে জীবনে না আপনি কোন পর্যায়ে যাবেন, কখন কি করবেন সেটা কিন্তু আপনি জানেন না, তাই না? তো জীবনে মানুষকে নিয়ে উপহাস করে, মানুষকে ছোট করে কথা বলা ঠিক না। মানুষকে নিয়ে কথা বলার আগে ভাবতে হয় যে আসলে আমি পিছনের জীবনে কি করছি, আমি আরো 10 বছর আগে কি ছিলাম, কোন পর্যায়ে ছিলাম, আমি কোথা থেকে এখানে আসছি, ভেবে চিন্তে তারপর কথা বলতে হয়। তারপর গিয়ে মানুষকে নিয়ে উপহাস করতে হয়, তাই না? কিন্তু হুট করে টাকার মালিক হয়ে যে মানুষের নামে এত বড় বড় কথা বলা ঠিক না। আগে তুমি কি ছিলা সেটার দিকে তাকিয়ে দেখো, তুমি কোন পর্যায়ে ছিলা। 2 দিন হয়েছে টাকার মুখ দেখছো, এখনই তোমার এত অহংকার, এত অহংকার ঠিক না। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে তোমার অহংকার শেষ করে দিতে পারে, তাই না? আর তুমি যে হুট করে মানুষের নামে এত এত কথা বলতেছো, এটাও কিন্তু ঠিক না। ভেবে চিন্তে কথা বলো। আমার টাকা পয়সা না থাকতে পারে, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার মনটা না গরিব না, ঠিক আছে? তোমাদের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তোমরা কিছু কিছু মানুষরা আছো কি জানো, তোমরা একটা ছোট লোক। টাকা হলেই শুধু হয় না, মনটা বড় রাখতে হবে। হ্যাঁ, রাস্তায় রাস্তায় একটা টাইমে ছিল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে, ভাতও পায় না মানুষ। আর আজকে সেই মানুষকে এই পর্যায়ে আনার পিছনে কে ছিল আল্লাহ তো ভালো করে জানে, তাই না? তো মানুষের এত বড় বড় কথা, এত অহংকার ভালো না। পিছনের লেভেলটার কথা মনে রাখতে হবে, যে আমি আগে কোন লেভেলে ছিলাম এটা ভাবতে হবে। আমি তো একসময় ভাতও পাইনি, এটাও ভেবে রাখতে হবে। হ্যাঁ, ভুলে গেলে হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমি চিকেনটাকে ভালো করে ভেজে এর ভিতরে দিয়ে দিছি টমেটো, তারপরে এখানে দিয়ে দিছি সব ধরনের গুঁড়া মশলা, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ। আর ওই পাশের কড়াইতে গিয়ে আমি লাল শাক ভাজি করতেছি। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপরে দিয়ে ভেজে তারপর লাল শাকটাকে দিয়ে দিছি। আমি লাল শাকটা ফ্রোজেন করে রাখছিলাম, সেটাই আজকে গিয়ে রান্না করতেছি। আর ফ্রোজেন করে রাখলে হয় কি, রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এটাই যে হয়ে গেছে। আমি কিন্তু আরও অনেক কিছু দিছি এখানে, সেটা স্কিপ করছি, আপনাদেরকে দেখাইনি। ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে রান্নাটা শেষ। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছেলেকে খাবার খাওয়াবো, তারপরে বাকি সব কিছু রান্না করব। এখন আর করব না, এখন চুলার আঁচটা অফ করে দিব, চলে যাব ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য।
তো এই যে আমি কিন্তু আর দুপুরে রান্না করিনি, আমি হচ্ছে ছেলে মেয়েকে খাবার খাওয়াইয়া ঘুম পাড়াই দিয়েছিলাম। তো এই যে এখন রাত্রেবেলা রান্না করতে আসছি, এখানে হচ্ছে টমেটো দিয়ে রুই মাছটা ভুনা করে নিতেছি, ধনিয়া পাতা দিব লাস্টে। আর এখানে হচ্ছে কচু শাকটা, যে এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে। আর হচ্ছে দুপুরে তো দেখলেনি চিংড়ি লাল শাক ভাজি করছি। আর হচ্ছে মুরগির মাংস রান্না করছে। আর এখানে যে এটা হচ্ছে কি এখন আমরা ইয়া করব, এটাকে কি বলে, বারবিকিউ বলে, ওটা এয়ার ফ্রায়ার দিব। আর এখন এখানে হচ্ছে মুড়ি মাখা হবে, আপনাদের ভাই মুড়ি মাখবে। টমেটো আর হচ্ছে পেঁয়াজ শসা কেটে নিছে, এটা দিয়ে এখন মেখে খাবে। আর এখানে সে হচ্ছে রাতের জন্য মানে একটা পাস্তা করবে, এই যে আলু সেদ্ধ দিচ্ছে, পাস্তা বানাবে। এই যে এখন হচ্ছে মুড়ি মাখা চলতেছে, সন্ধ্যার জন্য মুড়ি মাখা করে খাবে সেরকম আমার হাজবেন্ডের হাতে মুড়ি মাখা নাকি আরো দিব। আমি তো নিবো, আমার এটা খেতে খুব ভালো লাগে। আমার এটা ভালো লাগে। বিসমিল্লাহ। এই যে মুড়ি মেখানো হচ্ছে, চানাচুর পেঁয়াজ টমেটো সব কিছু আগে মেখে নিচ্ছে, এখন হচ্ছে মুড়ি দিচ্ছে। এই বেশি দিও না, হ্যাঁ। যে তরকারি রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সবাই মুড়ি খাচ্ছে, শুধু আমার সুফিয়া খাচ্ছে না। সুফি খাবে? বসো, ওটা খা, এটা নিবা? যাও যাও, পরে 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 পরে। চুল একেবারে এলো সুফিয়া, চুলটা আঁচড়াইতেও দেয় না। কি করো আব্বা? বসে কেন? বাবু পরে যাবা তো, ওরে আমার কপাল। লবণ কম আছে। আব্বা ঝাল কম দিছে ওদের জন্য, যদি ওরা মুখে দেয় এর জন্য। চানাচুর দিয়ে ঝাল বাবারে। পাপা খাবে? যাবে তো কি বাবা কি? এই যে চিকেন গুলা দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে 15 মিনিট দিব টাইম। ও মা গো, লাইন দিনি না, 15 মিনিট দিই। বাদাম এই যে রাখছো, খাইলে না তোমার বাদাম? আজকে হচ্ছে যে মশলা বের করছি, মানে মশলাটাকেও জ্বালাই নিছি। এই যে হয়ে গেছে আমাদের। আমরা এখন খাবো হচ্ছে পানি দিয়ে, এখানে পানি আনা আছে আগেরই। এই যে আরো আছে পানি, পিস পিস করে যেগুলো কাটা ওইগুলো আছে। আর আমার রান্না বান্না তো সব হয়ে গেছে। কেমন হয়েছে তোমার নিজের হাতের পাস্তা? মজা? নিজে রান্না করছে তো। আর চিকেনটা কেমন হয়েছে? চিকেনটা আরো মজা। বারবিকিউ কি পাপা কি? এই যে দাঁড়াও, নিচ্ছি পাপা। চলো ময়না, কেমন হয়েছে? মজা? আর 3টা আছে। কি সাব্বা খাবো এখন। এই যে আমার খাবার, এটা রাতের। এটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড, তাই না? প্লেন, এই প্লেন। সফি খাবে? এটা হচ্ছে স্পাইসি সস, কোরিয়ান যেটা, সেটা আমার সব সময় থাকবেই খাবারে। শুধু ভাতের সাথে খাই না, তাছাড়া সব ভাজা পোড়া যা কিছু হোক না কেন, পাস্তা নুডলস সব কিছুর সাথে আমি এটা খাই। আমার কাছে অনেক ভালো লাগে। মজা।
আমি হচ্ছে চিকেনটাকে সবসময়ের জন্য এইভাবেই করি, যেভাবে হচ্ছে গিয়ে আগেও করেছি, আপনাদেরকে দেখিয়েছি। আমি হচ্ছে গিয়ে ঘরোয়া যত মশলা আছে সেগুলো দিয়েই করি। আর ঘরোয়া মশলা যেগুলো আমার বানানো আছে এক্সট্রা যে গরম মশলাগুলো, ওইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে রাখি। তারপর হচ্ছে যে এয়ার ফ্রায়ারে দিয়ে তারপর ফ্রাই করে নিই। এইভাবে করে আপনারা হচ্ছে গিয়ে কড়াইতেও ফ্রাই করতে পারেন। আমি যে ঘরে যে গরম মশলাটা বানিয়েছি এটা থাকলে আর আপনি এক্সট্রা কোনো মশলা কিনতে হবে না। গরম মশলা কিংবা কাবাবের মশলা কিংবা হচ্ছে গিয়ে এই যে তান্দুরি চিকেনের মশলা, আমি এই মশলাটা দিয়ে সব কিছুই রান্না করি। গরুর মাংস, খাসির মাংস বলেন, মুরগি, তারপরে বিরিয়ানি, কাবাব সব কিছুই আমার এই মশলাটা অনেক ভালো হয়। আর সবাই খেয়ে বলে যে অনেক মজা হয়েছে, দোকানে যেয়ে খেতে হয় না। এইভাবে করে যদি আমি ঘরে বানাইতে পারেন, আমি ঘরোয়া মশলা দিয়ে সবসময় রান্না করে থাকি। আর কেউ প্রশংসা না করলেও আমার হাজবেন্ড আর আমার মেয়ে হচ্ছে সবসময় জন্য প্রশংসা করে। আমার মেয়ে তো সবসময় বলে যে আম্মু তোমার কাছ থেকে আমার রান্না সব শিখতে হবে। আমার মেয়ে বলে যে আম্মু তোমার হাতের রান্নাই বেস্ট, তোমার মতো করে এরকম রান্না কোনো জায়গায় আমি খাইনি, এত মজার রান্না। এত জায়গায় খেয়েছি কিন্তু আম্মু তোমার মতো করে এত স্বাদের রান্না কোথাও খাইনি, এটা বলে আমার মেয়ে সবসময়ের জন্য। আর আমি হচ্ছে গিয়ে সবসময়ের জন্য অল্প মশলা, অল্প তেল, মানে সাধারণভাবে রান্না বান্না করার চেষ্টা করি। যতই সাধারণভাবে করবেন ততই সব খাবার বেশি মজা হবে। যাই হোক, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।